হ্যালো ইভরান, আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আপনাদের সাথে গাজরের হালুয়ার রেসিপি শেয়ার করব। এটা আমি প্রথমবারের মতো বানাচ্ছি, তাই ভাবলাম ভিডিও করা হয়ে যাক, আপনাদের সাথেও শেয়ার করা হয়ে যাবে। আর গাজরটা অনেক বড় ছিল, এটা মাত্র গাজরের অর্ধেকটা আমি নিয়েছি। প্রথমে অনেকগুলো ঘি দিয়ে দিব যাতে ফ্লেভারটা অনেক সুন্দর আসে। আর আমি এটা অনেকগুলো রেসিপি দেখে নিজের মতো বানাচ্ছি। ঘি দেওয়ার পরপরই যখন একটু গরম হয়ে যাবে তখন গাজরটা দিয়ে দিব। আর গাজরও কিন্তু খুব বেশি না, আমি তো আপনাদের বলেছি এখানে অর্ধেকটা গাজর, মানে আমার হাতের এক মুঠ থেকে একটু বেশি হয়েছে। তো ঘিয়ের মধ্যে গাজরটা দিয়ে দিব। গাজরটা দেওয়ার পর ভালোভাবে নাড়াচাড়া করতে হবে। অনেকে ভাবে যে আমি অনেক ভালো রান্না করতে পারি, আসলে তা না। অনেক কিছু আমি প্রথম প্রথম করতেছি, যেমন এই যে গাজরের হালুয়াটা আমি প্রথম করতেছি। আসলে আমার রান্না করতে ভালো লাগে, যার কারণে টুকটাক চেষ্টা করি। অনেক সময় ভালো হয়, অনেক সময় ভালো হয় না। যাই হোক, এই গাজরটা এটার মধ্যে ভালো মতো ভেজে নিব। বেশি ভাজবো না, দিয়ে দিব, কেন না হলো তাহলে গাজরটা ভালো মতো গাজরটা যখন সেদ্ধ হয়ে যাবে তার মধ্যে চিনি দিয়ে দিব পরিমাণ মতো। আমি চিনি একটু বেশি খাই, এজন্য পরিমাণ একটু বেশি দিয়েছি। আপনারা যারা কম খান তারা কিন্তু কম দিয়ে নেবেন। তারপর আবার ঢাকনা দিয়ে দিব 4-5 মিনিটের জন্য। এর মধ্যে বারবার চেক করব যাতে নিচে লেগে না যায়, তাহলে কিন্তু সুন্দর কালার আসবে না, এজন্য আমাদেরকে বারবার চেক করতে হবে। আর ওই দিন টুনি চলে আসছিল, তো আমি ওর সাথে অনেকক্ষণ দুষ্টামি করছি, যদি ওইখানে একটুখানি ক্লিপ দিছি। এর মধ্যে দেখি আমার গাজরের নিচে একটু পুড়ে গেছে। যাই হোক, ব্যাপার না। এই যে ও ওই দিন গাজরে এটার মধ্যে মুখ দিয়েছিল, আমি এটা দেখতেছিলাম আর ভিডিও করতেছিলাম, এই জন্যই আমার মনেই নেই যে চুলার উপরে গাজর ছিল। যাই হোক, বেশি পুড়ে নেই কিন্তু পুড়ছে, এই যে সাইডে দিয়ে দেখা যাচ্ছে কিন্তু। তো কিছু করার নেই, এটা ভালো মতো নেড়ে দিতে হবে। আর এই যে দেখা যাচ্ছে গাজর কিন্তু অলরেডি অনেক নরম হয়ে গেছে। এর মধ্যে আমি পরিমাণ মতো দুধ দিয়ে দিব। আর কালারটা কিন্তু সুন্দর আসছে, আর এই যে ঘিটা কিন্তু উপর দিয়ে বেশি উঠছে। এখন আমি আবার ঢাকনা দিয়ে দিব। এর মধ্যে টুনি আবার চলে আসছে, ওর জন্য ওই দিন কী হয়েছে আল্লাহ জানে। আচ্ছা যাই হোক, আপনারা কে কী করতেছেন তা কিন্তু অবশ্যই জানাবেন, আর ভিডিওটা কেমন হয়েছে তাও কিন্তু জানাইতে ভুলবেন না। এটা দেখে আর কেউ না হইলেও আমার বড় আপু অনেক হাসবে ভিডিওটা দেখে, যে কত কম গাজরের হালুয়া বানাইছে আমি। যাই হোক, ব্যাপার না, আমার হয়ে যাবে। ওই দিন বাসায় কেউ ছিল না, আমি আর মেঘ ছিলাম। এর মধ্যে তো মেঘ ঘি খায় না, যার কারণে ওইখান থেকে খাবে না, আমি জানি। তো এর মধ্যে আমার বানানো হয়ে গেছে আমি ভাবছি, কিন্তু পরে খাওয়ার পর দেখলাম যে না, এখন মনে হয় কিছু কম হয়েছে। পরে আমি দুধ আবার দিয়ে দিছি, তারপর আবার জাল করছি, এরপর হয়েছে। যেমনই হোক, ফ্লেভারটা অনেক সুন্দর আসছে। আসলে ঘি অনেকগুলো দিয়েছি তো, এই জন্য পুরো ঘিয়ের ফ্লেভার। যেহেতু আমি প্রথমবার বানিয়েছিলাম, এই জন্য আমি অনেকগুলো ছবি তুলবো, অনেকগুলো ভিডিও করব। তো গাজরের হালুয়াটা আমি নামিয়ে নিয়েছি, তারপর চলে গেছি বারান্দায় ছবি তোলার জন্য, ভিডিও করার জন্য, কিন্তু কিছুই হইতেছিল না। একটা ভিডিও না হলে আমি 2-3 বার করছি, তা আমার মন মতো হয়নি। যাই হোক, আজকের মতো এখানেই শেষ করতেছি। আল্লাহ হাফেজ, সবাইকে দেখাবে নেক্সট ভিডিওতে।